নয়ন, যা বলছো তুমি ভেবে বলছো তো? তোমার হাতে কিন্তু আর বেশি সময় নেই বললেই চলে। আজকে রাতটুকু কাটলে কিন্তু কাল ভোর থেকে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যাবে, আর রাত হলেই বিয়ে। ভেবে দেখলে কিন্তু আর মাত্র হাতে 1.5 দিন রয়েছে। দেড় দিন মানে বুঝতে পারছো তো, 36 আওয়ার্স, 36 ঘন্টা, মাত্র 36 ঘন্টা। নয়ন, কেন গেছে নয়নদীপ্তর কাছে? কেন? ওকে যদি আজ আমি উচিত শিক্ষা না দিয়েছি তো। এ কি, তুমি অন্ধতন্ধ হয়ে কোথায় হেঁটে যাচ্ছ জাসমিন? পিসমণি, নয়ন আবার তৃপ্তর কাছে গেছে। আবার? কি বলছো তুমি যাতা? আরে আমি এক্ষুনি দীপ্তর ঘর থেকে এলাম, ওখানে কেউ ছিল না, নয়ন টয়ন কেউ নেই ওখানে। আমি বিশ্বাস করি না নয়নকে। ও যা খুশি তাই করতে পারে। আমার সব মনে আছে বড় সাহেব, সব মনে আছে। সময় কম, কতটা সময় কম সব। কিন্তু দয়া করে, দয়া করে এখন আমাকে যেতে দিন বড় সাহেব, দয়া করে যেতে দিন আমাকে। কি করছিলে তুমি ঘরে? বলো, কি করছিলে? জেসমিন, আপনি যেরকম ভাবছেন তেমন কিছু নয়। তবুও আমি আপনাকে বলে রাখছি যে নয়ন কিন্তু এখন আমার স্ত্রী। তাই এই ধরনের প্রশ্ন আপনি কিন্তু ওকে করতে পারেন না। কি? নয়ন এখন আপনার স্ত্রী? তার মানে আই হ্যাভ টু ওয়েট টিল টুমরো, রাইট? অ্যাবসলিউটলি রাইট। কালকেই বোঝা যাবে আমার উপর কার অধিকার বেশি, আপনার নাকি নয়নের। বেশ, আমি না হয় আপনার জন্য এই স্যাক্রিফাইসটাও করলাম। তৃপ্ত, বিয়ের আগের দিন আমার হবু বরকে অন্য কারোর সাথে দেখেও চুপ করে থাকলাম, শুধুমাত্র নিজের অধিকারটা এখনো পাইনি বলে। নিজের মানুষটাকে অন্য কারোর সাথে দেখলে একটা মেয়ের কতটা কষ্ট হয় তা আমি আপনাকে বোঝাতে পারবো না তৃপ্ত। কিন্তু আপনাকেও একটা কথা দিতে হবে। আমায় কথা দিন যে কালকের পর থেকে
আপনি আমার আর কোনো অধিকার নয়নকে দেবেন না। বলুন, আপনি আপনি আমাকে আর কষ্ট পেতে দেবেন না। প্লিজ চুপ করে থাকবেন না, বলুন। বিয়ে হয়নি বলে আপনার বুকে মাথা রাখার অধিকারটুকু দিলেন না, তাই তো? কালকের কথা কালকে ভাবা যাবে, এখন আপনি আসতে পারেন। অপমান করছো তো তৃপ্ত বাসু? ঠিক আছে, এখন যত পারো অপমান করে নাও। কদিন পর তো আমার হাতেই মরবে। সব অপমানের শোধ আমি নেব, নেবই। তাড়িয়ে দিচ্ছেন? বেশ, আমি চলে যাচ্ছি, তবে পুরোপুরি নয়। কালকের পর থেকে এই ঘরটা আমাদের ঘর হবে তৃপ্ত। তখন আর আপনি আমাকে তাড়িয়ে দিতে পারবেন না এইভাবে। তোমার জন্য তৃপ্ত আমায় অপমান করছে তো? তোমায় আমি ভেঙে গুড়িয়ে শেষ করে দেবো নয়ন। আমি বুঝতে পেরে গেছি, তোমায় যদি আমি শেষ না করি তাহলে তুমি আমায় তছনছ করে দেবে। দূর্বাটা এসে খুব ভালো হয়েছে জানো। তোমার বিয়ের জন্য যেটুকু বাধা পাচ্ছিলাম সব প্রবলেম সলভ হয়ে গেছে। আসলে মা আর তপব্রত দুজনে দুর্বাকে একটু সমঝে চলে, ভয় পায়। এবার তোমার বিয়েটা ভালোই ভালোই হবেই। আর একবার বিয়েটা হয়ে যাক, তারপর দেখো আমি কি করি। নয়ন কিন্তু এখন আমার স্ত্রী, তাই এই ধরনের প্রশ্ন আপনি কিন্তু ওকে করতে পারেন না। কালকেই বোঝা যাবে আমার উপর কার অধিকার বেশি, আপনার নাকি নয়নের। কি হলো, উঠে পড়লে কেন জাসমিন? নয়ন কোথায় মিসেস বাসু? আছে এদিক ওদিক কোথাও। কেন, ওকে আবার তোমার কিসের দরকার? এত গয়না পরছি, এত সাজছি, খোপায় ফুল লাগালাম, আর পায়ে আলতা পরবো না? ইয়েস মাই ডিয়ার, আলতা তো পড়তেই হবে, আর আলতা পরানোর লোক তো বাড়িতেই আছে। জাস্ট ওয়েট। থ্যাংক ইউ, এই জন্য আপনাকে আমি এত পছন্দ করি। ইউ আর মোস্ট ওয়েলকাম। তুমি আমার ছেলের বউ হতে চলেছ, তোমার ভালো মন্দ পছন্দ অপছন্দ আমার খেয়াল রাখতে হবে না? ওয়েট করো, আমি আসছি। রঙ্গনা, রঙ্গনা। আরে কি ব্যাপার, কোথায় গেলে তোমরা সবাই? এদিকে এসো। আরে তাড়াতাড়ি কাজ করো না, হাতটা চালাও। এই যে মেয়ে, ওটা ওখানে ঠিক করে রাখো। তোমাদের সেন্স অফ এস্থেটিক্স সত্যি বলি। আরে বাবা, জাসমিন আর দীপু এসে বসবে কোথায়? আসনটা কোথায়? সবকিছু কি আমি দেখবো? আরে আরে তোমরা এখান থেকে যাও তো, যাও এখান থেকে সবাই। ভালো লাগে না আমার, একটা কাজ করতে পারো না তোমরা কেউ। বাহ, ভেরি গুড। এই তো নয়ন, কেমন নিজের কাজ নিজে বুঝে নিয়েছো। এটাই তো ভালো হলো, কি তাই না? হ্যাঁ,
এ কি মামাবাবু এভাবে তাকিয়েছেন কেন আমার দিকে? কি চান উনি? ঘাবড়ে গেলে নাকি? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি। তোমার সাথে কুস্তি করে পারবো না। আসলে কি জানো তো, তোমার থেকে আমার একটা কথা জানার আছে। কি 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 কথা মামাবাবু? আচ্ছা নয়ন, আমাকে একটা পরিষ্কার করে কথা বলো দেখি। জামাইবাবু তোমাকে তো কাজের লোক করে বাড়িতে আনলেন, তুমি তো জানতে এটা হবার পর আর যাই হোক না কেন দীপুর বউ হবার পরিচয় তুমি নিশ্চয় পাবে না। তাহলে তাহলে তুমি রয়ে গেলে কেন? না মামাবাবু আবার এসব কথা তুলছেন কেন এখন? এত ভাবছো কেন? কি এত ভাবছো বলো তো? কিছু জিজ্ঞেস করলে তোমায় বড় ভাবনা পেয়ে বসে। দুর্বাদিকে দেখেছো তো? উনি কিন্তু তোমাকে এত সহজে ছাড়বেন না। হ্যাঁ, অনেক না বলা কথা বা বলতে না চাওয়া কথা উনি কিন্তু তোমার মুখ থেকে একেবারে বলিয়ে ছাড়বেন। মামাবাবু তো আবার আমাকে চেপে ধরছেন। কি করি এখন? কি বলি ওনাকে? মিথ্যে সময় নষ্ট করো না। ওনার চাপের মুখে পড়ার আগে আমাকে বলে দাও। বলো নয়ন, এত বড় স্যাক্রিফাইসটা কেন করছো তুমি? বলো, কি স্বার্থ আছে তোমার? এই প্রশ্নের উত্তর আমি কিছুতেই দিতে পারবো না। পালাতে হবে, আমায় পালাতে হবে। মামাবাবুর হাত এড়িয়ে আমাকে পালাতেই হবে, কিন্তু কোথায় পালাবো? বলো নয়ন, বলো। বলতে তোমাকে হবেই। বন্ধু, এই মা তোমার ডাকছে চাউমিনের ঘরে, শিগগির যাও তো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছে। এই যে আমার কথার উত্তর দিয়ে যাও, আমার কথার উত্তর মামাজি, চকলেট খাবে? তুমি এখান থেকে সরবে। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছিল, তার মাঝে চকলেট। এ না খাও, তুমি আমার চকো মামাজি। শোনো আমার, রঙ্গনা বাঁচিয়ে দিল তোমায়, কিন্তু কত পালাবে নয়ন? এখন এ বাড়িতে তোমায় রক্ষা করার লোকের থেকে তোমায় পিষে মরার লোকের সংখ্যা যে বেশি। ও, তুমি এসে গেছো? ভালো। আশীর্বাদের দিন রাতে এইটুকু সেজেই জাসমিনকে কি সুন্দর দেখতে লাগছে। এবার বুঝতে পারছো তো, দীপুর পাশে এমন সুন্দরী বউই মানায়। তুমি যে জাসমিনের নখের যোগ্যও নও, সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না? মিসেস বাসু,
এটা আপনি বড্ড কঠিন তুলনা করে ফেললেন। নয়ন কি করে বুঝবে আমার পায়ের নখ কেমন, তাই না? ও তো আমার নখ দেখেনি। দেখেনি তো কি হয়েছে, এবার দেখবে। ঠিক বলেছেন। নয়ন, একটু এদিকে এসো তো। নয়ন, দেখো ওখানে আলতার বাটিটা আছে, নিয়ে এসে আমার পায়ে পরিয়ে দাও। তাহলে এই অপমানটা করার জন্যই গিন্নিমা আমাকে ডেকে পাঠালেন? কি হলো, আবার দাঁড়িয়ে রইলে কেন? আচ্ছা, তোমাকে তোমার জায়গাটা বুঝিয়ে দিলেই তোমার এত সমস্যা হয় কেন বলো তো? যাও যাও। হোক না যতই কপাল পোড়া জনম দুঃখিনী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী, যা কেউ দেখে না আরে কি হলো, কি ভাবছোটা কি? তাড়াতাড়ি করো। চোখের জলের ভাঙলো বুঝি বাঁধ। কেউ বলে এ অভিশাপ আর কেউ বলে রে আশীর্বাদ, কেউ বলে রে আশীর্বাদ। অভিশাপ আর আশীর্বাদে দোলায় দুলুনি, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী, ত্রিনয়নী, নয়ন, এই বিয়ে হতে দিও না নয়ন। কিছুতেই হতে দিও না। এই বিয়ে হলে সর্বনাশ হয়ে যাবে। সুধা দিদি, হাউ ডেয়ার ইউ! বিশ্বাস করুন আমি ইচ্ছে করে করিনি, আসলে হঠাৎ করে। Shut up! Just shut your mouth. আমি কিছু জানি না ভেবেছো না? আমি কিচ্ছু বুঝতে পারি না, তাই না নয়ন? তুমি এটা ইচ্ছা করে করেছো। যেই এসেই শুনেছো আমাকে সুন্দর লাগছে, ব্যাস তুমি জ্বলতে শুরু করেছো। তোমাকে আজ আমি হাত সামলে জেসমিন। আপনার আর আমার বিয়েটা হবে কি হবে না সেটা কিন্তু এখনো নির্ভর করছে নয়নের উপর। সো
কিসের উপর নির্ভর করছে? তোমার উপর নির্ভর করছে আমার আর তৃপ্তর বিয়ে? তোমাকে আমি এমন... ওকে আমরা পরে শিক্ষা দেবো জাসমিন। তুমি চলো এখন, মুখটা পরিষ্কার করবে। ইস, মুখ ভর্তি আলতা, যদি কোনো র্যাশ ট্যাশ বেরিয়ে যায়। কাম 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 কাম। আমার হাতে তো সময় কমে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালে তৃপ্ত বাবুর সাথে জেসমিন দিদির বিয়ে। এদিকে উনি বলে গেলেন যে বিয়ে হবে কি না হবে সেটা নির্ভর করছে আমার ওপর। আমি তো কোনো প্রমাণও জোগাড় করতে পারলাম না। মা ওনার সামনে আসবেন কি না আসবেন সেটাও জানি না। সুধা দিদি আবার বলে গেলেন বিয়েটা যেন না হয়। কি হবে এখন মা বিশালাক্ষী? কি করব আমি, কি করব মা? এই তো সব জোগাড় জানতি হয়ে গেছে, কিন্তু এরাই বা কোথায়? দীপু কোথায় গেল এখনো না? এই তো দীপু। বাহ, কি সুন্দর লাগছে। আয় 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 আয়, তাড়াতাড়ি বসে যা। জাসমিনই বা এখন রেডি হয়ে নামলো না কেন? জাসমিন, এই মেয়েটা না যত ফাঁকিবাজির ধান্দা। এখানে কত কাজ আছে, কোথায় গেল মেয়েটা? নয়ন! আরে জয়ন্ত, এসো। পিসিমণি, ও জয়ন্ত, জেসমিনের দাদা। আর ইনি হচ্ছেন আমাদের পিসিমণি। নমস্কার। তুমি এতক্ষণ কোথায় ছিলে জয়ন্ত? না মানে একটা জরুরি কাজে না একটু বাইরে যেতে বাধ্য হয়েছিলাম। আসলে বাবা এখানে নেই তো, তাই। জয়ন্ত রোজ ফুল আনে আজকাল, কেন কে জানে, আগে তো আনতো না। যবে থেকে আমি বলেছি বাবার কাছে বিদেশি গাড়ি চাইবো না, তবে থেকেই ফুল আনি। Ladies and gentlemen, the bride is here. Jasmine এসে গেছে। কোথায় পিকু, দুর্বাদি, জয়ন্ত? ডাককে এসছে, কি সুন্দর দেখাচ্ছে ওকে। আয় আয়। হ্যাঁ, আর দেরি করো না, শুরু করো সবাই। যা যা নিয়ম আছে তাড়াতাড়ি করতে হবে। মা, আপনি কিন্তু প্রথমে আশীর্বাদ করবেন সবার আগে। না, আগে তপু আশীর্বাদ করুক। তপু, যা আশীর্বাদ কর। এসো এসো বাবা, এসো। কাম দীপু, এখানে আয়। বসো 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 বসো। কল্পনা থাকলে আজ বড় খুশি হতো। কল্পনার হয়ে আমি তোদের একবার আশীর্বাদটা করে দিই। মায়ের হয়ে আশীর্বাদ তুমি করবে বাবা?
হচ্ছে বলতো? আরে প্রদীপ নিভে যাবে তো, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি নয়ন? দরজা জানলা বন্ধ করো শিগগিরই। নয়ন এমন ভাবে ওদিকে কি দেখছে? আরে কি হলো বলতো? হঠাৎ কিছু তো বুঝতে পারছি না। কি কি কাজের সময় এটা কি দুর্যোগ, কি কাণ্ড, কি করবো বলতো এখন? আমি কিচ্ছু বুঝতে পারছি না রে। আরে তুমি চুপ করে বসে না থেকে যা করার আশীর্বাদটা তাড়াতাড়ি সারো না। এখনই ঝড় উঠতে হলো, ভালো লাগছে না। আরে নয়ন তো কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মামু মামু চলো, আমি আর তুমি বন্ধ করে যা দিই। যা যা। তুই দীপুকে বলে দিস নয়ন, এই বিয়েতে আমার মত নেই, তাই এই প্রদীপ নিভিয়ে আমি তার প্রমাণ দিয়ে গেলাম। তুই দীপুকে বলে দিস নয়, এই বিয়েতে আমার মত নেই, তাই এই প্রদীপ নিভিয়ে আমি তার প্রমাণ দিয়ে গেলাম। মজা দেখার জন্য তোমাকে এখানে থাকতে দেয়া হয়েছে? মজা দেখার জন্য? এই এই ওঠো, ওঠো বলছি। অনেক নাটক দেখেছি তোমার, আর আমি নাটক দেখতে চাই না। গেট আপ, গেট আপ। ইচ্ছে করে দরজা জানলা বন্ধ করতে গেলে না, তাই না? যাতে আশীর্বাদের অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায়। কি কি অবস্থা করলে দেখেছো? দেখেছো একবার? সবকিছু ছড়িয়ে ছিটিয়ে একসা হয়ে গেল। খুব ভালো লাগছে, তাই না? দীপুর আশীর্বাদের সমস্ত অনুষ্ঠান পণ্ড হয়ে গেল। খুব খুশি হয়েছো, খুব খুশি হয়েছো তুমি। এতবার বলার পরেও নয়ন দরজা জানলা বন্ধ করতে গেল না কেন? কেন এমন পাথর হয়ে গেছিল? ও কি কিছু ইচ্ছে করে তুমি অমঙ্গল ডেকে এনেছো? তুমি 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 না না, আমি তো শাট আপ! তুমি এটা কেন করলে আমি সেটা খুব ভালো করে বুঝেছি নয়ন। দাদা 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 দেখেছিস, আমি জানতাম ও এটাই করবে। ও এই বাড়ির সবাই আমাকে বউ বলে মানতে রাজি হলেও এই মেয়েটা কিছুতেই রাজি হয় না। দেখ, আমি ঠিক জানি ও আমার আর দীপ্তর বিয়েতে ঠিক কিছু না কিছু একটা বাধা সৃষ্টি করবে। জানি না এরপর আর কি না কি করবে ও।
চাউমিন খুব খারাপ হচ্ছে কিন্তু তুমি সবসময় আমার বন্ধুকে ব্লেম করো কেন গো? এটা হচ্ছে সেটা হচ্ছে সব কি আমার বন্ধুর দোষ নাকি? এবার তো বলবে যে বন্ধু এই ঝড়টা ডেকে এনেছিল, তাই তো? নাহলে হুট করে এলো কি করে? সত্যি তো, কোত্থেকে এলো ওই ঝড়? কোথাও কিছু নেই, আচমকে এলো আর আর এক মুহূর্তের মধ্যে যেন সব কিছু শেষ করে দিয়ে চলে গেল। সেই তো, এখন তো আর নয়নের কোনো দোষই দেখা হবে না। আশীর্বাদের অনুষ্ঠানটা এইভাবে পণ্ড হয়ে যাওয়ার পরেও নয়নকে শাস্তি না দিয়ে যদি এই বাড়িতেই রেখে দেওয়া হয়, আমার পক্ষে আর এই বাড়িতে এক মুহূর্ত থাকা সম্ভব নয়। আমায় বাড়ি নিয়ে চল প্লিজ, প্লিজ আমায় বাড়ি নিয়ে চল, আমি এখানে আর থাকবো না। না, তুমি কোথাও যাবে না জেসমিন, তুমি এ বাড়িতেই থাকবে আর তুমি এ বাড়ির বউ হবে। যত আজে বাজে লোকজন তারা যাবে এ বাড়ি থেকে। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তুমি এ বাড়িতে থাকলে এই বিয়েতে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, আর আমি সেটা কিছুতেই হতে দেব না। তাই তুমি তোমার জিনিসপত্র নিয়ে এক্ষুনি আজই এ বাড়ি থেকে বিদায় হবে। হেমা বিশালাক্ষী, পিসিমণি এ কি বলছেন? পিসিমণি কি সত্যি সত্যি নয়নকে তাড়িয়ে দেবে? নয়ন কোথায় থাকে সংযুক্তা? বল ও কোথায় থাকে? ও যদি নিজে না যায়, আমি ওর জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো এ বাড়ি থেকে। দোহাই পিসিমণি, এমন কথা বলবেন না, আমি এখান থেকে যেতে পারবো না, আমার যাওয়া চলবে না পিসিমণি, আমি যেতে পারবো না। ডোন্ট টাচ মি। সংযুক্তা, কোন দিকে ওর ঘর রে? দুর্বা দুর্বা এমন করিস না, তুই আমার কথাটা শোন। এর আগে তো কোনোদিন তোমার কথা শুনিনি দাদা, আজ তুমি কি করে ভাবলে যে আমি তোমার কথা শুনে নেব? এই মেয়েটার সঙ্গে কনস্পিরেসি করে তুমি দীপুর ক্ষতি করতে চাইছো, তাই তো? এই মেয়েটাকে বিদে করে সে কনস্পিরেসিতে জল ঢালবো আমি। না দুর্বা, এটা হতে পারে না। নয়নকে এই বাড়ি থেকে তুমি বের করতে পারো না। আমি কি পারি আর কি না পারি সেটা তোমাকে আগেই বুঝিয়ে দিতাম প্রতিমা। নেহাত তুমি বেঁচে গেলে, কারণ যখন ছোটদা তোমাকে ছেড়ে চলে গেছিল তখন আমি বিদেশে ছিলাম। এখানে থাকলে না, তোমার এই সম্পত্তিতে নিজের ভাগ আগলে বসে থাকাটা আমি বের করে দিতাম। নিজের কি হয় তার ঠিক নেই, একটা ভিখিরির মেয়ের জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আয় আমার সঙ্গে। পিসিমণি, পিসিমণি যাবেন না, পিসিমণি, পিসিমণি যাবেন না। বেচারা নয়ন চোখের সামনে বরের বিয়ে দেখলে। পিসিমণি, পিসিমণি এমনটি করবেন না, আমার কথাটা একবার শুনুন। আমি যে তখন ইচ্ছে করে দরজা জানলা বন্ধ করিনি তা নয়। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি আমার ভুল হয়েছে, কিন্তু আমাকে ক্ষমা করে দিন। তোমার জিনিসপত্র কোনগুলো? আমার উপরে একটু দয়া করুন, আমার যে আর কোথাও যাওয়ার নেই, আমাকে যে এখানেই থাকতে হবে পিসিমণি, এখানেই থাকতে হবে। সো ইরিটেটিং। পিসিমণি পিসিমণি পিসিমণি, আমি কোনো কাজের লোকে পিসিমণি নই, হতে পারি না। আমাকে বলো তো, ও জিনিসপত্রগুলো কোথায়? এই তো এইগুলো আর ওইগুলো। দুর্বা, বাড়াবাড়িটা কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। আমি বলছি বন্ধ করো সব। তুমি থামবে কিনা? দুর্বা, এত ছটফট করবেন না প্রতিমা, এনার্জিটা জমিয়ে রাখুন। শুনলেন তো দুর্বাদি কি বললো? বলা যায় না, নয়নের পর আপনার পালা আসতে পারে এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। বিবেক,
তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি যে তুমি এ বাড়ির কেউ নও? তোমাকে আমি আগেও বলেছি যে আমাদের পারিবারিক ব্যাপারে তুমি মাথা গলিও না। আমি বেঁচে থাকতে আমার বৌমারা এ বাড়ি থেকে কোথাও যাবে না। দুর্বা, তোকেও আমি বলে রাখছি, নয়ন এ বাড়ি থেকে কোথাও যাবে না। নয়ন এখানেই থাকবে। আর তুই তুই তো দুদিনের অতিথি, আমাদের এই সময়ের মধ্যে তুই মাথা গলাচ্ছিস কেন? ভুলে যেও না মা, আমি এ বাড়ির মেয়ে। তুমি আমায় দুদিনের অতিথি মনে করলেও আমার কিচ্ছু করার নেই। আর আমি তো এখনো তোমার বাড়ির বউদের বাড়ি ছাড়া করিনি। আমি যাকে বাড়ি ছাড়া করেছি সে হচ্ছে এ বাড়ির কাজের বউ। তাই তুমি আমায় হাজার শাসালেও আমার কিচ্ছু করার নেই। চল সংযুক্তা। এই যা পারিস কর, কিন্তু একটা কথা মনে রাখবি, তোর এ বাড়ি ছেড়ে কোথাও যাওয়া চলবে না। আমাকে দেখেছিস তো কতটা লড়াই করে এ বাড়িতে টিকে আছি, জানিস তো তুই? তোকেও ঠিক সেটাই করতে হবে, লড়াই করে এ বাড়িতে টিকে থাকতে হবে। দরকার হলে দাঁতে দাঁত চেপে পড়ে থাকবি, কোথাও যাবি না নয়ন। একবারের জন্য ভুলবি না যে তুই এখনো আমার দীপুর বউ। বুঝেছিস? দূর করে দেবো এই আপদটাকে, এক্ষুনি বাড়ি থেকে দূর করে দেবো। পিসিমণি তুমি কি করছো এসব? চুপ, একদম চুপ। আজকে কেউ আমায় আটকাতে পারবে না। জাসমিন ঠিকই বলেছিল, যতদিন এই মেয়েটা এই বাড়িতে থাকবে ততদিন জাসমিনকে আর দীপুকে একেবারে সুখে শান্তিতে থাকতে দেবে না। একে বিদায় করে তবেই আমার শান্তি। ও গড, এ তো সুধার হাতের লেখা। ওর হাতে লেখা চিঠি নয়নের কাছে কি করে এলো? তাও সেখানে আমার নাম লেখা। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যায় বাড়ি থেকে। এরপর আর একদিনও আমার চোখের সামনে আসবে না। আমি তো আর মুখ দেখতে চাই না। ওকে বের করে দিচ্ছে, তুমি কেউ কিছু বলো না। আমি তুমি খুব খারাপ, কিন্তু তোমরা সবাই খুব খারাপ। আমি তোমাদের কারোর সাথে একটা কথা বলবো না। তোমাদের খারাপ লাগছে না? তোমাদের একদম খারাপ লাগছে না? এই মেয়েটাকে বার করে দিচ্ছে বাড়ি থেকে। দাদা ভাই, তুমি তো খুব খারাপ বর। এর থেকে তো পিকু ভালো। মা যদি আমাকে এরকম ভাবে বের করে দিত তাহলে অ্যাটলিস্ট পিকু মার সামনে কিছু বলতো না, কিন্তু বাইরে গিয়ে বলতো যে রঙ্গনা মা এরকম ভাবে বকলে পড়ে আমার খুব খারাপ লাগে। কিন্তু তুমি তো সেটাও করলে না গো। তুমি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছো আমার এই বন্ধুর কষ্টের মধ্যে। আমার বন্ধু তো বেস্ট ফ্রেন্ড হয় তোমার জন্য কম করেনি গো। আর তুমি আজকে কিচ্ছু করবে না, তুমি এরকম ভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, এক পাও নড়বে না। ইউ আর সো সেলফিশ দাদা ভাই, ইউ আর সো সেলফিশ। আই হেট ইউ।
চুপ করুন, চুপ করুন, আপনি কাঁদছেন কেন? আমি বলেছি না আমাকে এই বাড়ি থেকে কেউ বার করতে পারবে না, কাঁদছেন কেন? না, আমি এই পিসিমণিকে একদম বিশ্বাস করি না। ও সব কিছু পারে। ও ঠিক সময় এসছে যাতে তোমাকে বাড়ি থেকে বের করে দেয়। আর যদি বের করে দেয় না, কেউ কিচ্ছু করবে না, সবাই ওকে ভয় পায়। আর মা আর মামাচি তো তাহলে পোয়াবার হবে। ওই যে ইঁদুরের বিষটা আমি কেন ওর চায় মিশিয়ে দিলাম না? ওয়াই দাদা ভাই, তুই এখনো দাঁড়িয়ে থাকবি? আরে দেখছিস তো কি অবস্থা। আর তুই ছাড়া বৌদিদির পাশে কে দাঁড়াবে? প্লিজ বৌদিদির পাশে গিয়ে দাঁড়া। তুই দাঁড়ালে বৌদিদিকে এইভাবে কেউ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। প্লিজ দাদা ভাই, প্লিজ। না জিৎ, না মানে বৌদিদিকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, আর তুই তুই কিছুই করবি না? নয়নের ফিরে যাওয়াটা নয়ন নিজেই আটকাবে।